একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল ওই যুবককে বলছে, তুমি কোথায় চলে যাও? আমি রাসূলুল্লাহকে তো তুমি প্রশ্ন করলে, আমার মা বাপ যদি বেঁচে থাকতো আমি মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? এ বানিয়ারার যুবকেরা, এই বানিয়ারা গ্রামে আপনার সামনে কবরস্থান আছে, পিছনে কবরস্থান আছে, ডান দিকে কবরস্থান আছে, বাম দিকে কবরস্থান আছে। ওই কবরের ভিতরে আমাদের কারুর বাপ শুয়ে আছে, কারুর মা শুয়ে আছে, কারুর দাদা দাদি শুয়ে আছে। কিন্তু ও যুবকেরা, ওই যুবক ছেলেটা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, উম্মতের কান্ডারি নবী আমার, সাফাতকারী নবী আমার ওই সময় কানতে কানতে ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, মরা মা বাপকেও খিদমত করা যায়। এই জোরে বলে। এই দেখতে পাচ্ছেন এখন কিছু মৌলভী সাহেব বলছে মরে গেল নাকি হয়ে গেল, কবর জিয়ারত বেদাত। বলে মানুষ মরে গেল মানে মাটি হয়ে গেল, সব শেষ। আল্লাহ রসুল কি বলছে বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। রাত 12টা বেজে গেছে বাবাজি, খুব ঠান্ডা মস্তিষ্কে ওয়াজ শোনেন, আর অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা যাবে না? তাকবীর দিন, নারে তাকবীর। আমার ভাগে যে কজন বসে আছেন বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় সৌভাগ্য জানেন যে দুটো ভাই এসেছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইটার শরীর অসুস্থ ছিল, বুঝলেন, খুবই অসুস্থ। দোয়া করি আল্লাহ আমার জুবায়েদ ভাইয়ের শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিয়ে পুনরায় যেভাবে তিনি দিনের খিদমত করছেন, আল্লাহ যেন খিদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা চিন্তা করেন, আমার বাড়ির থেকে আমার বাপ চলে গেছে, মা হায়াতে আছে। আপনার বাড়ির থেকে আপনার মা চলে গেছে, বাপ হায়াতে আছে। আছে না নাই? কথা বলে। তাহলে আল্লাহর রাসূলকে যুবক ছেলেটা প্রশ্ন করছেন যে মরা মা বাপকে কি খিদমত করা যায়? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা তখন রাসূলুল্লাহর দিকে হা করে ঘুরে বসেছে। এই একটা সুযোগ, এই একটা সুযোগ। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি করে খিদমত করব? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজের মাসাল্লায় বসে যাবে। আল্লাহ পাক নামাজটাকে ফরজ করেছে। না না না, নামাজের মাসাল্লায় বসে গিয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে শোনো শোনো, তোমরা যদি নামাজে পাঠিতে এই দোয়াটা পড়তে পারো, তোমার মৃত পিতামাতা জীবিত অবস্থায় খিদমত করলে যে সওয়াবটা আল্লাহ আতা করত, আল্লাহ পাক তোমাদের আমলনামায় এই সওয়াবটাকে দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো নাকি? পৃথিবীতে যত ইবাদত আছে, আচ্ছা এ থেকে জেড পর্যন্ত আর কিছু হয় না? এ আর জে, এ শুরু আর জেড শেষ, তারপরে আর কিছু আছে? আর কোন অক্ষর আছে? কথা বলে। ক থেকে চন্দ্রবিন্দু জাত, ক শুরু, চন্দ্রবিন্দু জাত শেষ, তার ভিতরে আর কিছু আছে? নেই। সকল ইবাদতের মা হচ্ছে নামাজ। বুঝাচ্ছেন না? সকল ইবাদতের মাকে বলেন নামাজ। কবর থেকে আমরা যখন উঠবো, অনেকে এটা বিশ্বাস করে না যে কবর থেকে আর সব শেষ, ক্লোজ, আর কিছু নেই। হ্যাঁ
মরে গেল হয়ে গেল, মরে গেল হয়ে গেল, তখন বুঝবো মরে গেল আর হয়ে গেল। তারা বলছে একজন জান্নাতি আর একজন জাহান্নামী, দুজন কথোপকথন করছে। জান্নাতি বলছে, আরে একসঙ্গে খেলাম, একসঙ্গে ঘুরলাম, একসঙ্গে চাষ করলাম, একসঙ্গে কলেজে পড়লাম, একসাথে ক্যান্টিনে খেলাম, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন দোস্ত? বলছে ভাই কি আর বলবো, তুমি চাষ করেছো, তুমি কুটুম বাড়ি গেছো, তুমি আনন্দ করেছো, তুমি সব কাজ ঠিকঠাক করেছো, কুটুম বাড়ি গেছো, জামাইয়ের বাড়ি গেছো, শ্বশুর বাড়ি গেছো, সব জায়গায় গেছো, কিন্তু নামাজটা ঠিকঠাক তুমি আদায় করেছো বলো তুমি জান্নাতি, আর আমি আদায় করতে পারিনি বলে আমি জাহান্নামী। এই শুনছেন বাবাজি, এই ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা বলছি না বাপ, হাদিসের কথা বলছি। আর আমার যুবকেরা বলছে जो भी होगा बाद में देखा जाएगा, বলছে আবি পিকচার বাকি है। কেন? যৌবনটাকে একটা ভাগ করছে, মধ্যবিত্তটাকে একটা ভাগ করছে, আর বয়স্কটাকে একটা ভাগ করছে। ও বলছে আমি যৌবন কালটাও মজ মস্তিতে কাটাবো, তারপরে মিডিলের বয়সটা মজ মস্তিতে কাটাবো, তারপরে যখন শরীর দেখবো শুইয়ে দিচ্ছে তখন ইবাদত বান্দিগিতে যাব। কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি যৌবন বয়সের ইবাদতটা বড় পছন্দ করি। জোরে বলে, জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ আমাদের জন্য জান্নাতটা কত বড় করেছে। ও মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক আমাদের জন্য কত বড় জান্নাত করেছে। আমরা কিন্তু বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতটা কত বড় আল্লাহ আমাদের জন্য করেছে, এটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর কোরআন বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আল্লাহ পাক তার বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমার জন্য আসলেন, আল্লাহ জান্নাত কত বড় সেটাও বলে দিলেন। ও যুবকেরা, ওই জান্নাতের ভিতরে কারা যাবে? মদখোর যাবে না সুদখোর যাবে? ও যুবকেরা, ওই জান্নাতে কারা যাবে? পরকিয়া করনেওয়ালা যাবে কি জিনা করনেওয়ালা যাবে? ও যুবকেরা, মাকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে? ও যুবকেরা, কে জান্নাতে যাবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের ভিতরে যাদের ভিতরে খাউফে ইলাহি থাকবে, যাদের কলিজার ভিতরে, যাদের কলবের ভিতরে, যাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, নামাজ থাকবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে। না না না, যারা মুত্তাকি হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মোস্তফার গোলাম হতে হবে, দয়ার নবী জানের রহমতে গোলাম হতে হবে, গোলাম। আমরা তো এখন কোটি কোটি মুসলমান, কোটি 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 মুসলমান থাকার পরেও এই মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য যে চক্রান্ত চলছে, গায়ের কম কেন সাহস পাচ্ছে বাপ? কারণ আমাদের নিজেদের ভিতরে মিল নেই, এতটা ছাড়াছাড়ি। এই শুনছেন আপনারা?
আল্লাহ বলছে বান্দা তোমরা একে অপরের পৃথক হও না, তোমরা নিজেদের হাতটাকে শক্ত করে ধরো। এই শুনছেন? আল্লাহ বলছে বান্দা তোমরা পৃথক হও না, পৃথক হও না, ভাগ ভাগ হও না, তোমরা একে অপরের হাতকে শক্ত করে ধরো। কোরআনের কথা বলছি, কোরআনের। আজকে ভাই ভাইয়ের মুখ দেখে না, বোন বোনের সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীকে তার শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি বসে আছে গো ধরে যে আমি যাব না, 2 বছর 10 বছর হয়ে গেছে, এরকম আছে না নাই কথা বলে? আপনারা কি মনে করছেন বিশাল বিশাল ভালো কাজ করছেন, তাই না? খুব ভালো হচ্ছে। আমার সোনার ভাইরা, আপনার মাঝরাটি হুজুরের পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে গেলাম, এখনো সময় আছে, ফিরে আসে, এখনো সময় আছে, ফিরে আসে। পাহাড় পাহাড় গুনাহ হয়েছে তো কি হয়েছে? কাল অবধি সুদ খেয়েছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত লটারি কেটেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত জেনা করেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত গালাত গালাত পিকচার ভিডিও দেখেছেন তো কি হয়েছে? আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, রহমান একটা নাম রহিম। এ যুবকের আল্লাহ ওয়াদা করেছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? কিন্তু বাবাজি তওবাটা তওবার মতোই করতে হবে। আজকে ইচ্ছা হলো তওবা করলাম, 1 সপ্তাহ জেনা ছেড়ে দিলাম, আবার নেশা চললো, আবার তওবা কেটে আবার জেনা করে আবার তওবা করা, এই মার বেশি পড়বে। ভালো করে বোঝেন, আমার রাসূলুল্লাহ মক্কা জীবনে, মক্কি জীবনে আমার রাসূল ছিলেন একা। আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। রাসূল আমার আবু কুবাইস পাহাড়ের নিচে একা একা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলেন। আর আল্লাহ কোরআনের শান মান ইজ্জতকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, ওই কোরআন শুনে মক্কার এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না, দলবদ্ধভাবে এসে আল্লাহর রাসূলের কাছে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলে, জোরে বলবেন না? রাসূল কোরআন তেলাওয়াত করতেন রাত 3টের পর, আর সেই কোরআন শুনতে আসতো কাফের নেই। আর আজকে আমরা মুসলমান বলে দাবি করি, এখন বাজে মাত্র 12টা, এখন দেখেন সব কম্বল মুড়ে ঘুমিয়ে হাফ ঘুম হয়ে গেছে। বছরে একটা দিন সুযোগ আছে বাপ, এই সুযোগটা কামিয়ে নাও। তুমি বলছো হুজুর একটা তাবিজ দেন, কেন বাবা? যে আমার সন্তান পড়াশোনা করে না। এই শুনছেন, পড়াশোনা করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম রাখা ভালো, কিন্তু আপনি কি জানেন এত টাকা খরচা করে আমার একজন ভাই 2500 দিল, একজন ভাই 3000 দিল, গোস্ত দিল, আলু দিল, তেল দিল, সব দিল, কিন্তু আপনি কি জানেন এই যে বাউন্ডারি, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই যে সামিয়ানার নিচে আজকে দিনে এর ফজিলাতটা কত বড়? আগামীকাল এখানে বসবেন, কিছু পাবেন না। আর আজকে যতক্ষণ নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস ফেলবেন, আপনার প্রত্যেকটা ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন টক টক করে রাউন্ড মারে, আপনার নিঃশ্বাসটা যেমন রাউন্ড মারছে, আল্লাহর ফেরেশতারা তাদের খাতায় একটা একটা করে কাউন্টিং করে লিখে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হাতটা নামান দিন দেখি, ঘুমটা ভাঙায় বাবাজি, তারপরে ওয়াজ হবে। একটু দেখেন তো, এই হাত তুলে সুবহানাল্লাহ বলে।
বানিয়াড়ার নাম বাপরে বাপ। আমি ওই ওখান থেকে খাল পার হয়ে আমি ঢুকছি, দুটো বট গাছ, বুঝলেন? বহু কাহিনী আছে জানেন তো। আমার আব্বাজান একে এম হায়দার আলী হুজুর আর আমার বড় আব্বা হামিদ আলী হুজুর, এই দুজনার গল্প কিন্তু বানিয়াড়ার প্রচুর শুনেছি আমি, বুঝলেন? আপনাদের দাদুরা সব ইন্তেকাল করেছে, তার বাপেরা ইন্তেকাল করেছে, তখনকার যুগের বক্তা ছিল আমার আব্বারা। আর আমার আসতো আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরে কবরটাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সহ তার আওলাদদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যত খলিফাগণেরা আছে তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, তাদের ফয়েজ আল্লাহ আমার বানিয়াড়া গ্রামের প্রত্যেকটা মানুষ এবং আমাকে নসিব করুন, বলুন আল্লাহুম্মা। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাহলে একটু হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে না? বলার আওয়াজ বানিয়াড়ার মতো আওয়াজ চাই। ভাঙড় হচ্ছে পবিত্র জায়গা, বুঝতে পেরেছেন? কেন এই ভাঙড় এলাকায় যা জলসা হয় অন্য এলাকায় অন্য ডিস্ট্রিক্টে এত জলসা হয় না, বুঝতে পেরেছেন না? হাত নামান, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আমি যখন নামাবো তখন নামাবেন, যখন তুলে যাবো তাহলে জোরে হবে। আরো পিক আপ বাড়বে তো নাকি? যে কটা কম্বলের মধ্যে ঢুকেছে, বুঝতে পারছেন না? দেখেন আমার ইঞ্জিন দুটো চলে গেছে, এখন বগিকে রেখে গেছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর আওলাদগণটা হচ্ছে ইঞ্জিন আর আমরা হচ্ছি বগি, বুঝতে পারছেন না? ওই টাংটা যদি ছেড়ে যায় আমরা কোথায় পড়ে থাকবো তার ঠিক ঠিকানা। আর ওই টাংটা এই ইঞ্জিনের সঙ্গে ওই ইঞ্জিনের পিছনে যে আপনার যে টাং, বুঝতে পেরেছেন? ওইটা এইভাবে শক্ত করে ধরে রেখেছে কে জানেন? আমার পরদাদা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তার পিছনটা ধরে রেখেছে কে বলেন তো? শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আর আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, জোরে বলুন। ওই সত্যবাদী মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার সোনার ভাইরা, তাহলে হাতটা কোথায় দিয়ে রেখেছি? হাতটা আমরা কোথায় দিয়ে রেখেছি? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে হাতটা আমাদের আছে। বাচ্চা নিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, মা তুমি এমন করে আমার কাছে কেন এসেছো? আজকে দিনে আমি তোমাদেরকে কিছু দেব না, আজকে দিনে আমি মানুষের কাছ থেকে নিচ্ছি। ও যুবকেরা, আল্লাহ রসুলের সময় মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে আমরা কিছু নিতে আসিনি, আজকে দিনে আমি আপনাকে দিতে এসেছি। যদি বলেন না, আল্লাহ রসুল বলেছিল, মা তুমি আমাকে কি দেবে? বলছি আর রাসূলুল্লাহ, আমার কোলে যে দুধের বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করে দেব। আল্লাহ রসুল বলে, বাচ্চাটাকে নিয়ে কি করব? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, কাফেররা আপনাকে ডান দিক দিয়ে তীর ছুড়বে, বাম দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পিছন থেকে তীর ছুড়বে, আর আপনি আমার সন্তানটাকে ওই তীরের সামনে ঢাল স্বরূপ দাঁড় করিয়ে দেবে। তাই আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দিলাম। জোরে বলেন, কে আছেন? তাড়াতাড়ি বলেন, আমি দোয়া করে দেবো ভাইজান, তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাস্তা 2-5 জন মিলে বলেন এটা প্যান্ডেল দেবেন। তাড়াতাড়ি 2-5 জন মিলে বলেন একটা প্যান্ডেল দেবো ইনশাআল্লাহ, আল্লাহ দেবে। আমার যুবকের একটু হাত বলে। অনেক জায়গায় গেছি বাবাজি, সেদিনকে একটা মুরগি, বুঝলেন, একটা মুরগি বিক্রি করে দিয়ে এসছি কমিটিদের জন্য। হ্যাঁ, 35,000 টাকা। এটা মুরগির দাম 35।
আর দুটো ডিমের দাম 5,000। বুঝতে পেরেছেন? একটু দেন তাড়াতাড়ি। আমার মাইকালা ভাই কোথায় আছে? এবার একটু এদিকে এসে। আছে না বাড়ি চলে গেছে? তাড়াতাড়ি বল। ভাই যা, আমার 10 জন ভাই, আল্লাহর রসুলের 10 জন সাহাবা, রসুলুল্লাহকে মোহাব্বত করে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তাই তো নাকি কথা বলেন? জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন কি আছে? 1000 করে তাড়াতাড়ি বলেন কে আছে? 1000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হবিবার ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার মনের বাসনাকে পূরণ করুন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আগামী দিনে আমার ভাইকে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন, আমিন। হ্যাঁ, আমার আসল ভাই 1000, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু বলুন তাড়াতাড়ি কে আছে? ভাইজান 10 জন ভাই হাত তোলেন 1000 করে। আমি গুনাহগারের হাতে দেবেন না, দেবেন না, অসুস্থ শরীর নিয়ে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝতে দেইনি যে আমার শরীরটা কতটা খারাপ। বিশ্বাস করেন, ভেতর দিয়ে খুব মাথায় একটা চাপ, ব্রেনটে চাপ পড়ছে খুব, বুঝলেন? এক একটা ডাটাতে এন্ট্রি করতে কোনোটা 15 মিনিট, কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। নেটের সমস্যা, বুঝতে পেরেছেন? প্রচুর চাপ, আবার চিন্তা যে এই 800-900 ফর্ম কি করে অনলাইনে দেবো, এটা চাপ আছে, বুঝলেন? তাড়াতাড়ি বলেন, যত তাড়াতাড়ি ছাড়বেন তত আমার ওই দিককার কাজটা আরো ভালো হবে। আমার ভাইরা একটু বলেন তাড়াতাড়ি বলেন। 1000 করে একটু হাত তোলেন, 10 জন, বেশি নয়। পিছন থেকে আমার কোন ভাই দিচ্ছেন? আপনার নামটা কি ভাই? রুহুল আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রুহুল আমিন ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার বাপ মায়ের হায়াত দিন। ওগো রব্বুল আলামিন, তার পরিবার থেকে যেবা যারা কবরে চলে গেছেন তাদের কবরটাকে নুরুল আলার নূর বানিয়ে দিন, আমিন। আমার অজের চাচা আব্বা মায়ের জন্য 1000, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আমার মায়েরা দেবে না? মায়েদের কাছে কি আছে? আমার মায়েরা একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। আপনার পীরের আওলাদ এসেছি, মা একটু দেন। মাসে পড়েন আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবার। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইন। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইন। একটাই প্রশ্ন
একটাই জবাব, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আল্লাহ তাড়াতাড়ি 1000 করে, আর বেশি সময় দিতে পারবো না ভাইজান, একটু তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি 1000 আছেন কেউ? আল্লাহর বান্দা 10 জন বলেছি, 10 জন একটুখানি বলেন। আমার কোনো যুবক নেই, এক্সট্রা কাজ করে দেবে। তুমি 500 টাকা রোজি ইনকাম করো, রাসূলুল্লাহর মহব্বতে 500 টাকার কাজ এক্সট্রা করে দাও, 2 দিন কাজ এক্সট্রা করে 1000 দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে তোমার জন্য দোয়া করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? কারণ এই মাহফিলটা আল্লাহর রাসূলের মনোনীত। রাসূল এই জলসা, এই মিলাদুন নবী জলসাটা বড় পছন্দ করে। দোয়ার মাহফিলটা আল্লাহর রাসূল বড় পছন্দ করেন। এই জান্নাতের বাগানের ভিতরে ফেরেশতাদের জায়গা হয়, আল্লাহর খাঁটি বান্দা বান্দীদের জায়গা হয়, কিন্তু আউট অফ বাউন্ডারিতে শয়তান ঘোরে, কিন্তু এর ভিতরে ঢুকতে পারে। বুঝতে পারছেন? এখানে আপনি বসে আছেন, আপনার মা বাপ কবরে শান্তিতে আছে, এখান থেকে চলে যাবেন, আবার আপনার গোনার ভিতরে ঢুকবেন, আবার তারা কষ্ট পাবে। আর আজকে আমরা এখানে আছি মানে আমাদের থেকে কোনো গোনা হচ্ছে না, তার মানে তারা শান্তিতে আছে। আবার আমি ছেলে হয়ে যদি গোনা করি, আমার মা বাপ মা কিন্তু কবরে কষ্ট পাবে। দয়া করে একটু সাদকায়ে জারিয়া করে দেন না বাবা। হাত পেতেছি, প্রথমেই বলেছি ও আম্মাসা ইলা ফালা তানহা, 500 1000 যা হয় একটু বলেন, একটু হাত তোলেন না। আমার 500 দিনওয়ালার মতো আগামী বছর 365 দিনে, এক বছর 340 দিন পরে দেবেন। কে আছেন বাপ? 500 করে একটু হাত তোলেন দিন, একটু দেখি। মাশাআল্লাহ, একটা উঠেছে, একটু বলেন। আমিনুদ্দিন ভাই 500 টাকা, আল্লাহ দান থেকে কবুল করে। আর কি? 500 করে, বেশি নয়। 300 দিন পর 500, 350 দিন পর। আর মায়ের একটু 500 করে দেন। আমার ভাইরা যুবকের একটু বলেন না, আল্লাহর রাস্তে রাসূলুল্লাহর মহব্বতে একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান। 500 টাকা, 500, 10-15 জন একটু বলেন না, হাত তোলেন না, হাত তোলেন। বেলাল হুজুর যদি রাসূলুল্লাহর মহব্বতে 10 বছর পরে যদি কাবা শরীফের উপরে আজান দেওয়ার সুযোগ পায়, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ ঠিক আমাদেরকে আঙ্গুল ইশারা করে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ আমাদের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন, একটু বলেন ভাই, কি আছে? 500 1000 টাকা দেনেওয়ালার মতো এটা প্যান্ডেল তো দরকার নাকি? মাইক দরকার, প্যান্ডেল দরকার, একটু বলেন না। আল্লাহর রাস্তায় নাম বলেন, তাড়াতাড়ি নাম বলেন, আমি দোয়া করে দেবো। কে আছে? আমার মায়েদের কাছে যে আছেন, আপনি আমার কাছে একটু খবর দেন তাড়াতাড়ি। আমার ভাই একটু বলেন, কে আছেন বাবা? 500 1000, 500 দেনেওয়ালার মতো 10 জন নেই? পানিয়াড়ার যুবকেরা এখানে কিন্তু সারা লোক শুনছে। 500 করে দেনেওয়ালার মতো 10 জন কেউ নেই? 10 জন, 10 জন করে 500 টাকা, 10 জন 500 টাকা। কে আছেন বলে? আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। তাড়াতাড়ি বলে, আছেন কেউ বাপ? কোন যুবক আছে? জায়গায় বছর 1000 টাকা, তাড়াতাড়ি। আমার ইসমাইল ভাই কি দিচ্ছে? 500, মাশাআল্লাহ, 500 টাকা বাবাজি। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা একটা হবে না? এই যুবকেরা করো, কাজবাজ করো তো ইনশাআল্লাহ। তাহলে 500 করে দাও, বলে দাও, বলে দাও, হাত তোলো না। আল্লাহর রহমত নাম ধরে বলবো, জুনায়েদ ভাইয়ের মতো নাম ধরে বলবো, ভাইজানের মতো। তুমি কত দেবে? বলে বলো তাড়াতাড়ি।
500 না 1000? বলো বলো। হ্যাঁ, ও 2000 দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার সামনে দুটো ভাই, ওই যে আপনার সামনে যে এম 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 ভাই, বলো তাড়াতাড়ি, কত? 500 না 1000? 1000। নারে তাকবীর। আমার ভাই 1000 টাকা দিচ্ছে। আর একটা পাশের ভাই, ওরা কাজ করে তো নাকি? তাহলে হবে, যদি কাজ করো তাহলে দাও দাও, আর যদি কাজ না করো বাপের পকেট মেরে দিলে হবে না। আমার সাইফুদ্দিন ভাই 1000, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই লাইভ আছে নাকি? কেটে দাও, লাইভ যদি হয় আর করুন। মানে এই দেখবে যে রাকিবুল ভাই কালেকশন করছে, ও আওয়াজ করতে হবে, অন্য জায়গায় হুজুর কালেকশন করে। হ্যাঁ, আমার ভাইরা বুঝতে পেরেছেন? যাই হোক, আমার সোনার ভাইরা একটু দেন, কে আছে তাড়াতাড়ি বলেন। পিছনের ভাই, সাদা টুপিওয়ালা ভাই, বলেন কত? 500 না 1000 দিয়েছেন? ও তো সব একটা একটা করে 10-20টা বলতে, আমার শরীর চলছে না। তাড়াতাড়ি বলেন, তুমি দাও না 1000 টাকা, তারপর হবে সব, লাস্ট শেষে একটা হবে। বিদ্যার নারে তাকবীর। ভাই তাড়াতাড়ি করেন, আমার এয়ারপোর্ট যেতে হবে, তাড়াতাড়ি করেন, নারে তাকবীর। বোনদের কাছ থেকে কিছু আসছে? কই অনেক অনেক বোনরা আছে না, মা বোনেরা একটু মুক্ত হস্তে ভান্ডার ফান্ডার ভেঙে দেন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি কে আছে? हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आया खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो हकीर तो, समझो हकीर तो। हरगिज़ ना बेटियों को समझो हकीर तो, समझो हकीर तो। चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। अल्लाहुम्मा तकबीर दा नारे तकबीर, नारे तकबीर। আর কে আছে? তাড়াতাড়ি বলেন। এই তাওয়ারু রেডি করেছো? তাড়াতাড়ি রেডি করো, নিয়ে চলে এসো। তাকবীর দা নারে তাকবীর। কি দিয়েছে? নামগুলো পড়ে দিই। মা
মাশাআল্লাহ, আমার এক মা 1000 টাকা, 500 টাকা, 300 টাকা, 500 টাকা, 1500 টাকা, নারে তাকবীর। এক বস্তা আলু দিয়েছে 1000, 2000, 100, 500, 500, 500, 200, 200। বাহ, আল্লাহ কবুল করেন। 500, 500, 500, 500, 500, 300, 1000, 500। রে বাপ রে বাপ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। এই এই কাপড় দে, এই ধরো, যাও। আমার আমার আমার